নমস্কার, ঈশ্বর দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে ঈশ্বর কথায় আপনাদের বলবো যে একটি হরিভক্ত এবং হরির কথা। হরিভক্ত তিনি হরি নাম করতেন, সংকীর্তন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে, এবং যা পেতেন সেইগুলো নিতেন। মানে হরির নামে তিনি ঘরে ঘরে ঘুরে তাকে হরিনাম করতেন এবং টাকা যা দিত, অর্থ যে যা দিত নিতেন। এইরকম তিনি রোজই বেরোন, সেদিনও বেরিয়েছিলেন এবং যা পেয়েছেন তাতে তিনি সন্তুষ্ট হয়েছেন। কিন্তু তিনি হরি নাম করে বাড়ি ফেরার সময় তিনি দেখলেন যে একটি অসহায় মা তার সন্তানকে ধরে মারছে। তিনি তাদের দিকে গেলেন, গিয়ে বললেন যে মা, তুমি ছেলেটাকে মারছো কেন? বলছে, বাবা, ছেলেটা বড়ই খাবার জন্যে খুব চেল্লাচ্ছে, তাই আমাদের তো পয়সা নেই, অভাব, কোনোদিন রোজগার করতে পারি, কোনোদিন পারি না। তখন ভদ্রলোক, তিনি হরিভক্ত, তার যা পেয়েছিলেন দান সেটা দিয়ে দিলেন। বলে, মা, এটা রাখো, এটা নিয়ে তুমি ছেলেটাকে খাওয়াও। বলে তিনি চলে গেলেন। কিন্তু তার ঘরে সব আছে, পরিবার আছেন, তিনি সেটা চিন্তা করলেন না। এবং যেতে যেতে পথে দেখলেন রাধা মাধবের মন্দির। তিনি ভাবলেন একটু রাধা মাধবের মন্দিরে গিয়ে তাকে একটু গান শোনাই। তিনি এই রাধা মাধব মন্দিরে গিয়ে গান শোনাচ্ছেন। এমন সময় একটি ভদ্রলোক এবং ভদ্রমহিলা, সম্ভ্রান্ত পরিবারের, পয়সা, তিনি ডালা ভর্তি ফল, পাকড়, মিষ্টি সব নিয়ে তিনি ওই মন্দিরে এলেন, রাধা মাধব মন্দিরে। মন্দিরে এসে তিনি অপূর্ব গান শুনে মোহিত হয়ে তিনি ওই দানগুলো রাধা মাধবজিকে না দিয়ে তিনি ওই হরিভক্ত, হরিকীর্তন করা মানুষটাকে দিলেন এবং তাকে কিছু অর্থ প্রদান করলেন। তিনি, সেই ভদ্রলোক, সেই পেয়ে, দান পেয়ে কি খুশি! তিনি হরি রাধা মাধবকে তিনি প্রণাম করে তিনি জানালেন যে আপনি প্রভু অন্তর্যামী, আপনি সব জানেন, বলে সেখান থেকে চলে গেলেন। এই ছিল হরিভক্তের একটি কথা। কথাটা বেশি করে শুনবেন,